পানির ড্রেন একসাথে হয়ে যায়, লাস্টে আমরা বুঝতে পারি এটা কি লাস্টে আছে না ড্রেনে আছে। আমরা যখন কেদিকে সাইডে যাইতে যাই ড্রেনের মধ্যে পড়ে থাকি। দুইটা মেয়ে লোক নালাতে পড়ে গেছে, ডাইরেক্ট নালাতে পড়ে গেছে দুইটা মেয়ে লোক। এক যদি বাচ্চা হইতে কি হইতো, বাচ্চা হইলে তার পাওয়া যাইতো না, পাওয়া যাইতো। কোনো না কোনো জায়গায় রাস্তা বন্ধ থাকে, আর এই যে ময়লা, তারপরে রাস্তাগুলি আজকে প্রায় 2টা বছর। এতদিন কেমনে উন্নয়ন হয়, এতদিন কেমনে মানুষ ভোগান্তি পায়। রাস্তা নয় যেন কাদার খাল। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির একটু পানি পড়লেই এই রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা আগ্রাবাদ, অথচ এরই মধ্যে পানোয়ালা পাড়া এলাকার প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে জমে থাকে পানি, ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর দুর্ঘটনার ঝুঁকি। মানুষ কাদার জন্য হাঁটতে পারতেছে না, আর মানুষ তো যাইতেও পারতেছে না। দুইটা মেয়ে লোক নালাতে পড়ে গেছে, ডাইরেক্ট নালাতে পড়ে গেছে দুইটা মেয়ে লোক। এক যদি বাচ্চা হইতে কি হইতো, বাচ্চা হইলে তার পাওয়া যাইতো না, পাওয়া যাইতো। এরা কাজ করতেছে, সব গাফলিতি কাজ। এদেরকে বললে এরা কানে নেয় না। ক্ষতি হয়, আমাদের স্যাম্পার ভাঙে যায়, এই গাড়ি শ্বাসমোলার ভাঙে যায়, আমাদের তো অনেক কষ্ট হয়। নালার পানি বৃষ্টি পড়লে দোকানে ঢুকে যায়, বিল্ডিংয়ের নিচে তালা ঢুকে যায়। দুই তিনটা তো টাঙ্গা ভাঙে গেছে, কেল ভাঙে গেছে দুইটার। কয়েকটা তো আমরা টানি নিছি এমনি সমাজ, সেটা কোনো কিছু নাই। ওরা আছে এমনি চলে যাওয়ার করবো এই রাস্তা দিয়ে চলাচল করাই এখন এক প্রকার যুদ্ধ। গাড়ি চলে না, পায়ে হেঁটে গেলেও দুর্ঘটনার ভয়। বৃষ্টির দিনে এই দুর্দশা আরও প্রকট হয়ে ওঠে। রাস্তায় জমে থাকা পানি আর কাদায় রাস্তা ফুটপাতের কোনো ব্যবধান থাকে না, ফলে হঠাৎ করে কেউ পড়ে যাচ্ছে গর্তে। দুর্ঘটনা হইতেছে যখন কেউ এখানে 4 কেজি সকালে যাইতেছে, এখানে যখন বৃষ্টি হয় ড্রেন আসে না, লাস্টটা সেটা দেখা যাচ্ছে না, সব ড্রেনে হয়ে যাইতেছে। তো ওদেরকে কেউ নেই এখানে দরার, যে যার ইচ্ছে মতো কাজ করে হলে চলে যাইতেছে। ওদেরকে বললে কি এগুলো আরো 2-4-5 বছর পরে আপনারা যোগাযোগ করেন, না তো উপরে যান, উপরে কার কাছে যাবো আমরা। 1 মাস কাজ করে 2 মাসের জন্য চলে যায়, আবার আসে, আবার চলে যায়, এমন করতে করতে প্রায় 2 বছর। সেই মিস্ত্রি পাড়া থেকে শুরু করে এখানে যদ্দূর চোখ যায় পুরো রাস্তাটাই এরকম। কোনো না কোনো জায়গায় রাস্তা বন্ধ থাকে, আর এই যে ময়লা, তারপরে রাস্তাগুলি আজকে প্রায় 2টা বছর। এতদিন কেমনে উন্নয়ন হয়, এতদিন কেমনে মানুষ ভোগান্তি পোহায়। সুলোকার পানি আর টান ঢুকলো থেকে আগে কি অবস্থা আর পরিস্থিতি খারাপ। গোটাকার পানি ঢুকে যাকে না, গোটাকার শুধু পানি উঠতে হাইলে আর দেখতে লাগে তো রাস্তা কি অবস্থা হয়েছে, কি অবস্থা। অন্যদিকে রাস্তার পাশে বাসাবাড়িতে ঢোকার পথ পর্যন্ত থমকে গেছে। স্যাঁতস্যাঁতে পরিবেশে বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি। রাস্তার এমন করুণ দশায় স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ, গর্ভবতী নারী সবাইকে প্রতিদিনই ভুগতে হচ্ছে। অথচ এই রাস্তায় সংযোগ স্থাপন করেছে পাশের মূল সড়কের সঙ্গে। ডাস্টবিন ওর মানে যে কিনছে 24 নম্বর নজুব কমিশন কিনছে দেয়, ওরা মানে 4-5 দিন 1 সপ্তাহ পরে কাছাড়া নেই আর নিতে পারে না। রাস্তার ভোগান্তি খুবই খারাপ। এই চাইনারা কাজ করতেছে, এই একদম পরিমাণ মানে বেশি ভাঙে গেছে। এখানে ঝড় বৃষ্টি পড়লে এই গার্মেন্টসের মহিলারা মেয়েরা যেতে পারে না, অনেকজন নালার মধ্যে ড্রেনের মধ্যে পড়ে যায়। আগ্রাবাদের পানোয়ালা পাড়া এলাকার এমন দৃশ্য এখন নিত্যদিনের চিত্র। রাস্তার উপর নেই কোনো পাকা কার্পেটিং, নেই ড্রেনেজ ব্যবস্থা, ফলে বৃষ্টি হলে জমে থাকে পানি আর কাদা। একে একে চলাচলের রাস্তা পরিণত হয়েছে কাদা স্লিপিং ট্র্যাকে। রাস্তার এমন বেহাল দশা শুধু জনদুর্ভোগই নয়, জনস্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব রাস্তাটির মেরামত এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ। Thank you.